আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কিছু মানুষ অনেক দোয়া করে, কিন্তু সেই দোয়া কবুল না হলে অনেক সময় সে হতাশ হয়ে যায়, আরও খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় এবং তার অন্তরটা ভেঙে যায়। কিন্তু তারা এটা জানে না, আল্লাহ তাআলা কারোর করা দোয়া কখনো রদ করে না। তার দোয়া কবুলেরও কিছু ইশারা তিনি অবশ্যই দেন। আমি জানি, যখন তোমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাও এবং সবরের শেষ পর্যায়ে থাকো, তখন তুমি বলো, আল্লাহ কোথায়, তিনার সাহায্য কোথায়? তো মনে রাখবে একটা কথা, তোমার পরীক্ষার সময় তিনি খামোশ হয়ে যান, নীরব হয়ে যান, কারণ আল্লাহ তারই দোয়ার জবাব দেন। যে বান্দা তিনার উপর ইয়াকিন রাখে, তুমি ভাবো মুজিজা কিভাবে হয়, নুন থেকে ফায়াকুনের কাহানির মঞ্জিল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। যদি তোমার মনে এখনো সেই দোয়াটার খেয়াল বারবার আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইশারা দিতে চাইছেন যে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো আশা বাকি আছে, এখনো তিনি তোমার তাকদীরকে পরিবর্তন করতে পারবেন, তোমার চাওয়াগুলোকে কবুল করতে পারেন। যদিও আল্লাহ এখনো অন্তরকে পরিবর্তন করছেন না, তাহলে বিশ্বাস করো আল্লাহ তাআলার উপর থেকে এটা একটা বড় নিশানি যে তোমার করা দোয়াগুলো তিনি ব্যর্থ যেতে দিবেন না। আর যদি তোমার জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা তোমার জীবনকে সহজ করে দেবেন। তিনি যেমন তোমাকে পরীক্ষায় ফেলেন, তো তিনি সেই পরীক্ষার ফলও তোমাকে দেবেন। আল্লাহর কাছে চাইতেই থাকো, হাল ছেড়ো না। তোমার দোয়ায় এত শক্তি আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষের সব থেকে বড় চাওয়া হলো শান্তি, আর জানো শান্তি কোথায় আছে? নামাজে। কারণ নামাজের সেজদায় তুমি যখন যাবে, দেখবে আপনি তোমার মনে প্রশান্তি চলে আসবে, নিজেকে অনেক হালকা মনে হবে। তাই নামাজ পড়তে থাকুন, নামাজ কখনো ছাড়বেন না, কারণ নামাজ হলো আল্লাহর প্রিয় ইবাদত। যদি নিজের হারানো জিনিসটা পেতে চাও, তাহলে নামাজে ডুবে যাও, আল্লাহর ইবাদতে ডুবে যাও, আর দোয়ায় অশ্রু ঝরাতে থাকো। যখন তুমি হাত তুলে দোয়া করো এবং জায়নামাজে তোমার চোখের পানি গড়িয়ে পড়ে, তখন সেই চোখের পানি সোজা আরশে গিয়ে পৌঁছায়। তুমি কোনোদিনও ভাববে না যে তোমার চোখের পানিগুলো আল্লাহ দেখতে পাচ্ছেন না। তিনি সব দেখেন ও শোনেন। তোমার জীবনকে যদি সুন্দর বানাতে চাও, তাহলে ধৈর্য ধারণ করতে শেখো, সবর করতে শেখো এবং আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস বজায় রেখো। শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে শেখো। তোমার দোয়া কবুল হচ্ছে না দেখে শয়তান বারবার তোমার মনে আল্লাহর প্রতি বিশ্বাসকে ভাঙতে চেষ্টা করতে পারে। তার কাজই হলো বান্দাদের ভুল পথে নিয়ে যাওয়া। তাই দোয়া কবুল হচ্ছে না বলে আল্লাহ তাআলাকে কোনোদিন অভিযুক্ত করবে না, কারণ এইগুলোতেই হলো তোমার পরীক্ষা। তিনি দেখেন তুমি তোমার এই পরিস্থিতিতে কতটা তিনার উপর ঈমান রাখতে পারো। আর যারা ঈমানওয়ালা হবে, তাদের ওই আল্লাহ দোয়ার জবাব দেবেন, এমন জবাব যেটা তোমাকে খুশি করে দেবে। দীর্ঘদিন দোয়া করার পরেও যখন তুমি তোমার দোয়ার জবাব পাও না এবং আল্লাহর উপর ভরসা করো এবং দোয়া করা ছাড়ো না, সবর করতেই থাকো, এটা হলো অনেক বড় নিশানি যে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চলেছ।
তিনার অনেক নিকটবর্তী হয়ে গেছো। আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার প্রিয় জিনিসটি তোমাকে দিতে চলেছেন ইনশাল্লাহ।